নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সহজে রান্না করা যায় এমনকি ব্যাচেলাররা যেভাবে রান্না করে খুব কম সময়ের মধ্যে চটপট রান্না হয়ে যায় সেরকম একটা রেসিপি আমি তোমাকে করে দেখাচ্ছি। আমি দেখো এই লেসিয়াস থেকে আমি আজকে একটু কর্ন নিয়েছি। এটা একদম সুন্দর করে মাছটা খোসা ছাড়িয়ে বেছে সুন্দর করে রাখা আছে। যারা আমাদের ব্যাচেলার ভাই আছো, দাদারা যারা আছে আর যারা নিজেরা রান্না বান্না করেন, খুব সহজে এটা করা যায়। আমি এগুলো চেক করে আনাই না, তবে এটা আমি আমার ব্যাচেলার ভাইদের জন্যই আনালাম, দেখানোর জন্য যে কত সহজে তোমরা নিজেরাই বাড়িতে যদি মনে করো যে কোনোদিন একটা রান্না প্রিপারেশন করবে নিজেরা, খুব সহজে করা যায়। দেখো কি সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছে, কেটে মাঝখানে নোংরাগুলো বার করে দিয়েছে, সেগুলোও নেই, সেগুলো খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আমি একটু ধুয়ে নেব। পেঁয়াজটা কিন্তু তোমাদের একটু কষ্ট করে ছাড়িয়ে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটাতে তেমন কষ্ট তেমন নেই, জাস্ট খোসাটা কিভাবে ছাড়িয়ে কেটে নিতে পারবি। পেঁয়াজটা ছাড়িয়ে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবারে এটাকে সূক্ষ্ম করে কেটে নেব, না পারলে বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু একটু চোখের জল বার করতে হবে, সেটা আগেই বলে দিচ্ছি, সেটা ভয় পেলে চলবে না। ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেলই দেবে। ফ্রাই প্যানের উপরে হাতটা একটু উপরে দিলেই বুঝতে পারবে তেলটা গরম হয়েছে। তখন তেলের উপরে মাছটা দিয়ে দেবে, দিয়ে দিতে হবে নুন, হলুদ। ভাজার সময় হলুদটা দিয়ে দিচ্ছি আমি মাছে। চিংড়ি মাছটা কড়াইতে দিলে এরকম একটু জল দেখবে বেরিয়ে আসছে, তাতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। একদিক দিয়ে ভালোই হচ্ছে, মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমার মশলাটা কষা হয়ে গেলেই মাছগুলো যখন আমি তুলে দেবো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলেই আমি এর সাথেই দিয়ে দেবো পেঁয়াজটা। নর্মালি আমরা মাছ তুলে তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে দেখেছি সব রান্না হয়, কিন্তু ব্যাচেলারদের অত সময় কোথায়, তাড়াতাড়ি রান্না করতে হবে, খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, এইভাবেও দেখবে টেস্ট দারুণ চলে এসেছে। আরে আমি দেখো এই ক্যাচের জিঞ্জার গার্লিক একটা পেস্ট আমি এনেছি, এটা একদম আদা রসুন এক ভালো করে সুন্দর করে পেস্ট করা আছে। এর সাথে আমি এটা কিছুটা মিশিয়ে পরিমাণ মতো এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাও। দেখো একটু বেশ তেল ছেড়ে ছেড়ে আসছে, মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আমি এটা 250 গ্রাম কর্ন রান্না করলাম। দুটো পেঁয়াজ নিয়েছি, একটু ওই
জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ আর সর্ষের তেল। আর লাগলো আমার ক মিনিট, 5 মিনিট। তাহলে হলো না ব্যাচেলার রান্না। কত সহজ রান্না থেকে এখন আর একদম কোনো পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। রাইস কুকারে ভাত আর তার সাথে যদি এরকম একটা পদ পাওয়া যায়, ব্যাপারই নয় রান্না করাটা। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার।